হবে কমা, তারপর বাকি অংশ। ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কোকো সিংস। এখন বসন্তকাল এবং কোকিল গান গায়। আর এটার অর্থ দাঁড়াইল যখন বসন্তকাল তখনই কোকিল গান গায়। হোয়েন অর হোয়াইল দুইটার যে কোনো একটা। ইট ইজ স্প্রিং দ্য কোকো সিংস। হোয়েন মানে হোয়েন হোয়াইল যখন, আর এই কমায় বোঝাবে তখন। হোয়েন হোয়াইল সিন্স বিকজ যদি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, প্রথম সেন্টেন্স শেষ কমা তারপর পরবর্তী সেন্টেন্স। হোয়েন হোয়াইলের ক্ষেত্রে হোয়েন হোয়াইল অর্থ হলো যখন, আর এই কমায় বোঝাবো তখন। আর সিন্স বিকজ থাকলে সিন্স বিকজ সেন্টেন্সের শুরুতে থাকলে বোঝাবো যেহেতু, আর কমায় বোঝাবো সেহেতু। এখন এই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। কিভাবে পরিণত করা যায়? ছয় ঋতুর যে কোনো একটা ঋতু উল্লেখ থাকলে সিম্পল করার সময় সেন্টেন্সের শুরুতে আসবে ইন, তারপরে ঋতুর নাম। এখানে কোন ঋতু আছে? স্প্রিং। ইন স্প্রিং দ্য কোকো সিংস। ইন স্প্রিং দ্য কোকো সিংস, অথবা দ্য কোকো সিংস ইন স্প্রিং। দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তুমি ওই কম্পাউন্ড থেকে সিম্পলে নিতে পারো। একটা সেন্টেন্স লিখলাম, I know the boy I know the boy and he is waiting for someone. তোমাকে এই জাতীয় কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? যে কৌশল, অ্যান্ড এই হলো অ্যান্ডের পূর্বে যে নাউন, ওই নাউনের প্রোনাউন যদি অ্যান্ডের পরে বসে, অ্যান্ড এর পূর্বে যে নাউন আছে ওই নাউনের প্রোনাউন যদি অ্যান্ডের পরে বসে, অর্থাৎ প্রথম সেন্টেন্সের অবজেক্ট আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, অ্যান্ড আছে, অ্যান্ড এর পূর্বের সাবজেক্ট আর অ্যান্ড এর পূর্বের অবজেক্ট আর অ্যান্ড এর পরে সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, সেই ক্ষেত্রে ওই অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে অ্যান্ড এর পরিবর্তে হো বসে। I know the boy and এর পরিবর্তে হো। যখন আমরা হো ব্যবহার করলাম তখন দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হবে। দ্বিতীয় সেন্টেন্স রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বাদ যাবে। I know the boy who is waiting for someone. I know the boy who is waiting for someone. এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কতটুকু জানতে পারছো জানি না। হু ব্যবহার করা হয় ব্যক্তির পরে, আর হুইজ ব্যবহার করা হয় বস্তু বা প্রাণীর পরে, আর দ্যাট ব্যবহার করা হয় ব্যক্তি, বস্তু, প্রাণী সকল ক্ষেত্রেই দ্যাট বসে। এখানে বয়, এই বয়ের কারণে আসলো হো। এখানে যদি কোনো বস্তু বা প্রাণী থাকতো তাহলে আসতো হুইজ। তার একটা নিয়ম, একটা উদাহরণ দেই।
উই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। আগের এখানে ছিল বয় আর এখানে হলো বার্ড। বার্ড শব্দের অর্থ হলো পাখি, এটা ব্যক্তিকে বোঝায় নাই। তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন এই তিনটার ব্যবহার জানা না থাকলে তার সেন্টেন্স পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। যাকে এই আলাপটা আমি এটার পরে আমি এই আলাপটা করতেছি তোমাদের সাথে, কোন কোন জায়গায় কোনটা বসবে। উই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। নিয়ন্ড বলছিলাম অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড এর পূর্বে যে অবজেক্ট, এই অবজেক্টে যদি অ্যান্ডের পরে সাবজেক্ট হিসেবে আসে, অর্থাৎ বার্ড, বার্ডের প্রোনাউন হলো ইট। কোনো ব্যক্তি যদি থাকতো, ব্যক্তির পরিবর্তে হি অথবা সি, ওই ব্যক্তি দ্বারা যদি পুরুষ জাতি বোঝাতো তার পরিবর্তে হি, নারী জাতি বোঝালে সে, আর বস্তু বা প্রাণী হলে তার প্রোনাউন আসে ইট, তার পরিবর্তে আসিল ইট। আর এটাকে আমরা পরিবর্তন করি ওই স উই স অথবা দ্য বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। এর জায়গায় যদি তুমি দাতে পরিণত করো অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট, তাও তোমার সেন্টেন্স ভুল হবে না। আর এটাও যদি লিখে দাও এখানে যা আছে তাও ভুল হবে না। এক এক বই এক একভাবে লিখছে। আমি মূলত তোমাদের যেটা বুঝাইতেছিলাম, অ্যান্ডের পরিবর্তে এখানে আসলো হুইচ। পূর্বের সেন্টেন্সে ছিল অ্যান্ডের পরিবর্তে হো, আর এখন অ্যান্ডের পরিবর্তে কমপ্লেক্স করলাম আমরা, আসলো হুইচ। ওই যে হুইচ ব্যবহার করা হয় বস্তু বা প্রাণীর পরে, এই জন্যেই হুইচ আসলো। আর এটাকে যখন আবার সিম্পল সেন্টেন্সে নিব, উই স এ বার্ড ফ্লাইং, অর্থ দাঁড়াইল আমরা একটি পাখি উড়তে দেখলাম। আবার যদি এই উত্তরটা আমরা এইভাবে লিখি, উই স বার্ড ফ্লাই, এখানে দিছি ফ্লাইং আর এখানে ফ্লাই, তারপর আমাদের সেন্টেন্সটা ভুল হবে না। কী কারণে ভুল হবে না? সি এর পরে যদি কোনো বার্ব পাই আমরা, উক্ত বার্বের বেস ফর্ম হয়। আর এটা বলেছিলাম যে 15টা বার্বের লিস্টের মধ্যে বলেছিলাম, ডিয়ার, ফিল, হিয়ার, হেল্প, নো, লেট, লাভ, মেক, নোটিস, নিড, প্লিজ, সি, টেল, আন্ডারস্ট্যান্ড, ওয়াচ। এদের পরে কোনো বার্ব থাকলে উক্ত বার্বের বেস ফর্ম হয়। এখানে বেস ফর্ম রাখলাম। আবার আরেকটা নিয়ম আছে, পাশাপাশি দুটি বার্ব থাকলে দ্বিতীয় বার্বের সাথে আইনজি যোগ করতে হয়। কাজে ফ্লাইং দিলেও কারেক্ট, ফ্লাই দিলেও কারেক্ট। এগুলো করতে গেলে ওই অ্যান্ডের পরিবর্তে যে হু, হুইচ, দ্যাট আসে, এই সম্বন্ধে একটু কথা বলি। We saw an ostrich. We saw an ostrich. The ostrich was moving here and there. এখানে সংক্ষিপ্তভাবে লিখছি, হো পারসন, হুইচ এনিমাল অর থিং, আর দ্যাট হু হুইচ। এটা একটু বিস্তারিত বুঝিয়ে দেই। হো ব্যবহার করা হয় ব্যক্তির পরে,
কোনো ব্যক্তি যখন পাবো আমরা, ব্যক্তির পরেই বসবে। অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের পূর্বে যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি যদি অ্যান্ডের পরে সাবজেক্ট হিসেবে আসে, ওই ক্ষেত্রে অ্যান্ডের পরিবর্তে আমরা ব্যবহার করব হো। ওইরকম অ্যান্ড যুক্ত সেন্টেন্সের অবজেক্ট যদি বস্তু বা প্রাণী হয়, আবার অ্যান্ডের পরে যদি ওই বস্তু বা প্রাণী দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে, ওই ক্ষেত্রে ব্যবহার করব হুইচ। এটা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, থিং অর অ্যানিমাল, মানে জিনিসপত্র বা প্রাণীর ক্ষেত্রে। আর দ্যাট ব্যবহার করব, অর্থাৎ হো বসবে যে জায়গায়, দ্যাটটাও বসবে ঠিক ওই জায়গায়। এমনও কঠিন কঠিন ওয়ার্ড আছে, ওই ওয়ার্ড দ্বারা তুমি বুঝতে পারতেছ না ব্যক্তিকে বুঝাইতেছে না বস্তু প্রাণী বুঝাইতেছে। অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, when you will fall in danger, at that time you will be in a position to realize that you are in hesitation, for this reason you will use that. যদি তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই থাকো যে আমি এখন এটা এই ওয়াস্টিস এর অর্থ আমার জানা নাই, এটা কোনো ব্যক্তি কোনো সাহাবীর নাম না বস্তু বা প্রাণীর নাম, মানে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, এই সময় এই বিপদের সময় তুমি ব্যবহার করবা দ্যাট। কারণ যে জায়গায় হো বসে ওই জায়গায় দ্যাট বসতে পারে, যে জায়গায় হুইজ বসে ওই জায়গায় দ্যাট বসতে পারে। এখানে হো বসবে ব্যক্তির পরে ব্যক্তির পরিবর্তে, হুইজ বসবে বস্তুর পরে বস্তুর পরিবর্তে, আর দ্যাট হো যে জায়গায় বসে ওই জায়গায় দ্যাট বসতে পারে, হুইজ যে জায়গায় বসে ওই জায়গায় দ্যাট বসতে পারে। এখন এই সেন্টেন্সের দ্যাট লেখছে ওই স অ্যান ওয়াস্টিস, আমরা একটি উট পাখি দেখলাম। দ্য ওয়াস্টিস ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, এই ওয়াস্টিস এই উট পাখিটা এখানে সেখানে ঘোরাফেরা করছিল। তাহলে ওয়াস্টিস অর্থ যদি তোমার জানা না থাকে, ওই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? দ্যাট ব্যবহার করবা। যে আমি কঠিন ওয়ার্ড এর অর্থটা কি আমি জানি না, ওই স অ্যান ওয়াস্টিস দ্যাট ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার। তাহলে বুঝতে পারছো এটা ওয়াস্টিস, ওয়াস্টিস অর্থ উট পাখি, এখানে বসে তোমার হুইস অথবা দ্যাট, হুইস বসাইতে পারো তুমি। হো ব্যবহার করলে ভুল হবে, কারণ হো বসে ব্যক্তির পরে। ওয়াস্টিস তো কোনো ব্যক্তি না, এটা একটা প্রাণী, আর প্রাণীর জন্য তোমার সিলেক্ট করা আছে হুইস প্রাণীর ক্ষেত্রে, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, আর হো ব্যক্তির ক্ষেত্রে, আর দ্যাট সকল ক্ষেত্রেই। তাহলে এরপর যদি এইভাবে লিখতাম উই স অ্যান ওয়াস্টিস দ্যাট ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, তা হতো। আর এখানে যদি লিখতাম উই স অ্যান ওয়াস্টিস হুইচ ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে যদি হো লিখতাম তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হতো। অর্থাৎ আমি তোমাদের এটাই বোঝাইতে চাইছি, যেখানে হো বসাইতে পারি আমরা ওইখানে দ্যাট বসাইতে পারি, হোর পরিবর্তে দ্যাট বসাইতে পারি। যেখানে আমরা হুইজ বসাইতে পারি ওই হুইজের পরিবর্তে ওই ক্ষেত্রে আমরা দ্যাট বসাইতে পারি। কিন্তু যেখানে হো বসবে ওইখানে হুইজ বসবে না, যেখানে হুইজ বসবে ওই জায়গায় দ্যাট বসবে না। এই দিক দিয়ে তুলনা করতে গেলে যে হো পাওয়ারফুল না হুইজ পাওয়ারফুল, হোর একটা পাওয়ার আছে, হুইজের একটা পাওয়ার আছে। হো হইল ব্যক্তির জন্য, হুইজ হইল বস্তু বা প্রাণীর জন্য, আর দ্যাট হইল সবচেয়ে বেশি পাওয়ারফুল। কারণ হোর জায়গায় দ্যাট বসতে পারে, হুইজের জায়গায় দ্যাট বসতে পারে। কিন্তু এই যে হোর জায়গায় হুইজ বসবে না, হুইজের জায়গায়ও হো বসবে না। তাহলে আজকের মতো এ পর্যন্ত রইল। পরের ক্লাসগুলোতে একটা সেন্টেন্স লিখব আমি, লেখার পর আগে সেন্টেন্সটা কি তুলে ধরবো, যেটা কোন সেন্টেন্স, তারপরে তার পরিবর্তন, আর সেই সাথে কিছু হোমওয়ার্ক দিব যাতে করে তোমরা ওই হোমওয়ার্কগুলো বাসায় বসে করতে পারো। আর যখন আমি উত্তর লিখব তখন তার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। আজকে যেটা পড়াবো তোমাদের ক্লাসের সিরিয়াল নাম্বার 8, অর্থাৎ 8ম ক্লাস, কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স একযোগে। তারপর আমরা কিছু প্র্যাকটিস করব যে কিভাবে আগে আমরা সেন্টেন্স লিখব, চিহ্নিত করতে হবে যেটা কোন সেন্টেন্স, তারপরে তার পরিবর্তন।
লিখছি কি কম্পাউন্ড টু সিম্পল আর কম্পাউন্ড টু কমপ্লেক্স। আচ্ছা, এখন কম্পাউন্ড সেন্টেন্স এন এর ফাংশনটা বেশি। গত ক্লাসে পড়াইছিলাম বার্ড ওর অ্যান্টের হয়তো বা কিছুটা, আজকে অ্যান্টের যে বিস্তারিত অ্যান্টযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্বল বা কমপ্লেক্সে নিব। এখানে লিখছি উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই মে প্রসপার ইন লাইফ। অ্যান্ড আছে, এরকম যদি অ্যান্ড থাকে, অ্যান্ডের পরে এই হলো সাবজেক্ট, আবার অ্যান্ডের পরে এই সাবজেক্ট, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক। এখানে যদি এই সাবজেক্টটা উজ্জ্বল থাকে, বাক্যের লেখা যদি নাই বা থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে এই সাবজেক্ট, প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট একই বিদায় দ্বিতীয় সাবজেক্ট বাক্যের লেখা নেই। অ্যান্ডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি আমরা ক্যান, কোড, মে, মাইট এইগুলো পাই, তাহলে কমপ্লেক্স করার সময় ওই অ্যান্ডের জায়গায় আসবে শুধু সো দ্যাট। অ্যান্ড এর পরিবর্তে সো দ্যাট, তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এখানে লিখছি উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই মে প্রসপার ইন লাইফ। আমরা কম্পাউন্ড থেকে যাচ্ছি কমপ্লেক্সে। উত্তরটা লিখি উই ওয়ার্ক হার্ড অ্যান্ডের পরিবর্তে সো দ্যাট উই মে প্রসপার ইন লাইফ। তাহলে যে নিয়মটা, অ্যান্ডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি ক্যান, কোড, মে, মাইট থাকে, অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কোড, মে, মাইট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে শুধু অ্যান্ড এর পরিবর্তে অ্যান্ড এর স্থলে সো দ্যাট বসে, তাছাড়া সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। আমরা খুব ভালো করেই জানি কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট থাকবে। শুধু কনজাংশনের ব্যবহার করার কারণে সেন্টেন্সের পরিবর্তন। এখানে লেক্সিকে প্রথমে কম্পাউন্ড উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই মে প্রসপার ইন লাইফ, এখানে সাবজেক্ট আছে এক সাবজেক্ট এক সাবজেক্ট। আবার এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিছি উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মে প্রসপার ইন লাইফ। তাহলে লক্ষ্য করো এই সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট, এখানেও দুইটা সাবজেক্ট, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট থাকবে। শুধু কনজাংশন ব্যবহার করার কারণে সেন্টেন্সের পরিবর্তন হবে যে কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা চিহ্নিত করব আমরা এই কনজাংশনের কারণে। কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশনগুলো থাকবে, কম্পাউন্ডে ওই কনজাংশন থাকবে না, অর্থাৎ কম্পাউন্ডে যে কনজাংশনগুলো থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে ওই কনজাংশনগুলো থাকবে না। কাজে কনজাংশন বসার কারণেই সেন্টেন্সের পরিবর্তন, সে কমপ্লেক্স না কম্পাউন্ড। তাহলে এন যুক্ত এন প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কোড, মে, মাইট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে অ্যান্ড এর স্থলে সো দ্যাট বসে, তাছাড়া সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। এখন যাব আমরা এন প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কোড, মে, মাইট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়, এইটা দ্বারাই বোঝাই। নিচের অংশটা মুছলাম। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আবার একটু মনে করিয়ে নিই। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সে বলছি দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব, একই জাতীয় সাবজেক্ট দুইটা থাকলে একটাকে উড়িয়ে দিতে হবে। তাহলে
এন প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট যুক্ত কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়? অ্যান্টের স্থলে টু, মানে অ্যান্টের আগের অংশ আমরা লিখে যাব, আর অ্যান্টের আগের অংশটুকু আমরা লিখলাম, অ্যান্টের আগের অংশ আমরা লিখে যাব, অ্যান্ড এর স্থলে অ্যান্ড এর পরিবর্তে টু, তারপর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই সাবজেক্টের কারণেই কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। অ্যান্ডের পরিবর্তে আমরা কি করলাম? টু ব্যবহার করলাম। দ্বিতীয় সেন্টেন্সের মেন ভার্ব অর্থাৎ মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ ক্যান কুড মে মাইটের পরে যে ওয়ার্ডটা থাকে, মডাল ভার্ব ক্যান কুড মে মাইট, এরপর যে ওয়ার্ডটা থাকে ওইটাই হলো সেন্টেন্সের মূল ভার্ব, ওর থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে দেখো তো যা লিখছি ঠিক আছে কি না? আর যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখানে কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট দুইটা, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুইটা। যখন সিম্পল সেন্টেন্স পরিবর্তন করব তখন অটোমেটিকই একটা সাবজেক্ট উঠিয়ে দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকবে একটা। আমি আর একটা উদাহরণ লিখি। হি studies hard and he may be a cadet. অ্যান্ডের পরিবর্তে অ্যান্ডের জায়গায় বসাবো আমরা কি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। হি স্টাডিজ হার্ড, অ্যান্ড এর স্থলে অ্যান্ডের পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। দ্যাটস নো ডিফারেন্স বিটুইন সো দ্যাট অ্যান্ড ইন অর্ডার দ্যাট। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যান্ডের পরিবর্তে অ্যান্ডের জায়গায় সো দ্যাট, দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে যা আছে সাবজেক্ট থেকে শুরু করে বাকি অংশ, হি মে বি আ ক্যাডেট। দেখো তো পরিবর্তনটা। হি স্টাডিজ হার্ড, সে কঠোর অধ্যয়ন করে, অ্যান্ড এবং হি মে বি এ ক্যাডেট, সে ক্যাডেট হতে পারে। আর হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি মে বি এ ক্যাডেট, সে কঠোর অধ্যয়ন করে যাতে করে সে ক্যাডেট হতে পারে। অর্থ কিন্তু কাছাকাছি। এখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম যেটা, অ্যান্ড এর পূর্ব পর্যন্ত যা আছে আমরা তাই লিখব। অ্যান্ডের পরিবর্তে টু, তারপর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব কি? ওই যে বললাম ক্যান কুড মে মাইট, এরপরে যে ওয়ার্ডটা থাকবে অর্থ বুঝো বা নাইবা বুঝো ওইটাই হলো সেন্টেন্সের মূল ভার্ব। মডাল ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড রয় উক্ত ওয়ার্ডটি 100% ভার্ব হয়। আমরা অ্যান্ড যুক্ত একটা সেন্টেন্স লিখি। অ্যান্ড ইট ইজ spring and
কোকো সিংস এখন বসন্তকাল এবং কোকিলে গান গায়। কি আছে? এন। এরকম বাংলাদেশ 6 ঋতুর দেশ। 6 ঋতুর কোন একটা ঋতু যদি উল্লেখ থাকে তাহলে উক্ত সেন্টেন্সকে মানে এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে সেন্টেন্সের শুরুতে হোয়েন অথবা হোয়াইল বসে। হোয়েন অথবা হোয়াইল। 6 ঋতুর দেশ অ্যান্ড দ্বারা যুক্ত 6 ঋতুর যে কোনো একটা ঋতু যদি উল্লেখ থাকে উক্ত সেন্টেন্সকে অ্যান্ড আছে কম্পাউন্ড, ওই অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে সেন্টেন্সের শুরুতে হোয়েন অথবা হোয়াইল বসে।